তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলে এলাম আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আজকে চলে গেছিলাম বাচ্চাটা ডেলিভারি করতে, মানে আগের দিনে যে বাচ্চাটা নিয়ে এসেছিলাম ওটা আমাদের বাড়ি এই 2 দিন থাকলো। 3 দিনের দিন বেরিয়ে যাচ্ছে, কারণ দাদারা অফিসে ছুটি পায়নি বলে দাদারা মানে ডেটটা করতে পারেনি। আর দাদারা বাচ্চারা নিয়ে বাইরে চলে যাবে, মানে দাদারা যেখানে থাকে। আর আমরা আজকে যাচ্ছি আসানসোলে, মানে আসানসোল লাইনে। তো পাকুড় স্টেশনে দিয়ে আসবো, মানে ওটা রামপুরহাট পেরিয়ে। তো যারা ওই দিককার তারা তো জানো কোন স্টেশনের কথা বলছি বা কোথায় ওটা। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম স্টেশনে, আমাদের রসুলপুর স্টেশনে সাইকেলটা রেখে বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে পড়লাম বর্ধমানের উদ্দেশ্যে। আমি আর আমার যে দাদাটা যাই, সে দাদাটা আমাকে স্টেশনে দিতে যাচ্ছে, মানে ট্রেনে তুলে দিয়েও চলে আসবে। তো গল্প করতে করতে হাই রোড টপ করছি। আর তোমরা যারা বাচ্চা নিতে চাও আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। বাচ্চা ডেলিভারিও হয়ে যাবে, বা তোমরা এসে বাচ্চা মা বাবা দেখে বাচ্চা নিয়ে যেতে পারো। তো আজকে এটা কালচার পম ছিল ভালো, মানে পুরো অরিজিনাল কালচার পম। মানে অনেকে কি করে কালচার পমের সাথে স্পিচের, মানে জার্মান স্পিচের মিটিং করিয়ে দেয়। তো ওটা মানে খেঁচা টাইপের বাচ্চাটা হয়, সত্যি কথা যেটা। তো এটা পুরো অরিজিনাল বাচ্চা ছিল, তো সেরকম ডুপ্লিসিটি আমাদের কাছে পাবে না। তোমরা বাচ্চা দেখে মা বাবা দেখে বাচ্চা নিয়ে যেতে পারো, বা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, আমরা ডেলিভারি করে দেবো। আর যারা ডেলিভারি করতে পারছো না বা বাচ্চা কিনে বসে আছো তাদেরকেও বলছি স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, আমরা ডেলিভারি করে দেবো। তো বর্ধমান স্টেশনে চলে এলাম গল্প করতে করতে। তারপরে ওইদিকে মানে ভিড় ছিল বলে এদিক দিয়ে গিয়ে দাদা আমাকে ট্রেনে তুলে দিল, কারণ আমি একা গেলে আমার একটু চাপ হয়ে যেত, মানে বাচ্চা নিয়ে টিকিট কাটা, তারপরে গাড়ি খোঁজা, ট্রেনে ওঠা। ওই জন্যে তো ট্রেনে তোলার পরে যে সকাল সকাল বেরিয়ে পড়লাম আমাদের বর্ধমান থেকে বাই বাই করতে। তোমরা যারা অ্যাডাল্ট পাপ্পি খুঁজছিলে, তো অ্যাডাল্ট পাপ্পি চলে এসছে দুটো, মানে একটা স্পিচ একটা পাক। তো ভিডিও তোমরা দেখেছো, আর দুটোর কথোপকথন চলছে, একটা হয়তো জিএসডি আর একটা তোমার রড। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, বা যারা আমার সাথে কন্ট্যাক্ট করছো তো ভালো কথা, তারা কন্ট্যাক্ট করতে থাকো, তোমাদের বাচ্চা তোমরা পেয়ে যাবে কিছুদিনের মধ্যেই, যোগাযোগ করতে থাকো। তো বর্ধমান ছাড়ার পরে দেখো, তবে এই দিককার জায়গাগুলো হেভি সুন্দর, মানে আমার ভালো লেগেছে, জানি না তোমাদের কেমন লেগেছে। তো তার একটা ছোট একটা রিভিউ দিলাম, মানে নদী, কাশফুল, মানে সেই জায়গাটা মানে শান্তিনিকেতনের ওই দিকটা, তো এবারে হেভি লাগলো জায়গাগুলো। তো তারপরে লাইন ধরে হেঁটে হেঁটে স্টেশনে নামার পরে লাইন ধরে হেঁটে হেঁটে এগিয়েছিলাম। তো দাদারা এগিয়ে এসেছিলো, ওই যে বাচ্চাটা, দাদাদেরকে দেখিয়ে দিলাম, দাদারা আমরা পেমেন্ট করে দিল। করার পরে দাদার সাথে হেঁটে হেঁটে স্টেশনে যাচ্ছিলাম, মানে স্টেশনের নিচে এসেছিলাম। তো তারপরে মানে খুব টায়ার্ড হয়ে গেছিলাম বলে শুয়েছিলাম স্টেশনে, মানে ট্রেনে। ট্রেনটা ভালোই ফাঁকা ছিল। তো এই দেখো আমার বদনটা কী অবস্থা সারাদিন জার্নি করার পরে, মানে ভোরবেলায় বেরিয়ে 12 ঘন্টা 14 ঘন্টা লেগে গেল গাড়ি লেট ছিল বলে আজকে। তারপর ফাইনালি রসুলপুরে নামার পরে টুকটুক করে বাড়ি চলে এলাম। তো আজকে মিনি ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো অন্য মিনি ব্লগ। আর ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। টাটা।